এই ভদ্রলোক মৃত। ইনি 15 জানুয়ারি হিয়ারিং অ্যাটেন্ড করে এসেছেন। আবার ইনাকে জানানো হয়েছে আপনি মৃত, আপনার কাগজপত্র নিয়ে আপনি ওপরে যোগাযোগ করুন, আপনার কি করা হবে, আপনার নামটা উঠে যেতে পারে। এই ধরনের একটা অহেতুক বিভ্রান্তের মধ্যে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, পিতা এটা, ছেলে হচ্ছে এটা পুত্র, এনার নাম হচ্ছে আকবর আলী মোল্লা, পিতার নাম হচ্ছে জামাত আলী মোল্লা। ইনাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয়, নট ইন্ডিয়ান সিটিজেন, ইনাকে জানানো হয়েছে। তো আমরা, ইনার পিতার নাম হচ্ছে জামাত আলী মোল্লা, এটা হচ্ছে ওনার পিতা। ইনার পিতাকে কিন্তু মৃত দেখানো হয়েছে। আচ্ছা, তো আমরা দেখছি ইনাদের দলিল থেকে শুরু করে সবটাই 1960-65 সালের সব ডকুমেন্টস আছে। প্রথম কথা, অন্যায়ভাবে ইনাকে মৃত দেখানো হচ্ছে, মৃত দেখানোর পরে ইনাকে বলা হচ্ছে আপনি ভারতীয় নয়। এবার আমরা আজকে নির্বাচন কমিশনে সিও স্যারকে প্রশ্ন করলাম যে আপনাদের এই ধরনের কি কোনো রাইট আছে কি ভারতীয় নয় কি ভারতীয় এটা ভাগ করে দিও। তিনি বললেন যে না, এটা হতে পারে না। যেমন রাস্তাঘাট, হসপিটাল তৈরি করা আমার রাইটের মধ্যে পড়ছে না, ঠিক একইভাবে সিটিজেনশিপ যাচাই বাছাইয়ের কাজ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, ভারত সরকারের পার্টে পড়ছে। এই ধরনের অহেতুক পেরেশানি করা হচ্ছে, এটা এনারা কিছুই জানে না। আমার কাছে তো অল্প লিস্ট আছে, এ ধরনের প্রচুর লিস্ট আছে। এই ধরনের বুড়ি বুড়ি লিস্ট পঞ্চায়েত লেভেলে, বুথ লেভেলে ঝুলানো হচ্ছে যে আপনি ভারতীয় নয় বা আপনি মারা গিয়েছেন, এই ধরনের লিস্ট লিখে বুড়ি জমা। আমি জাস্ট দুটো নিয়ে এসেছি, প্রচুর দেওয়া হচ্ছে।